আজকে আমাদের পদার্থের কঠিন অবস্থা সম্পর্কিত এই চ্যাপ্টারের পঞ্চম ক্লাসে আমাদের যতটুকু আপাতত পড়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকৃতির মানে কিউবিক বা ঘনকাকার কেলাসের মধ্যে যে তিন প্রকার ক্লাসিফিকেশন দেখতে পাই আমরা, সরল একক কোষ বা প্রিমিটিভ ল্যাটিস সেল, ফেস সেন্টার্ড কিউবিক বা তোমার পৃষ্ঠকেন্দ্রিক, এবং বিসিসি অর্থাৎ কিনা বডি সেন্টার্ড বা দেহকেন্দ্রিক, এই তিন ধরনের ইউনিট সেল বা একক কোষের আমরা প্যাকিং দক্ষতা অবধি আমরা পড়ে এসেছি। এখন এত দূর পর্যন্ত যে আমরা পড়লাম, আমরা আজকে কিছু এই কনসেপচুয়াল দু একটা শর্ট কোশ্চেন আলোচনা করব। যেমন যদি আমরা একদম প্রথম অংশের থেকে যদি তোমাদের একটা আমাদের প্রশ্ন করি তোমাদের, যে ধরো আণবিক কেলাসাকার, আয়নীয় কেলাসাকার এবং সমযোজী কেলাসাকার, এই তিনটের মধ্যে ধরো আমি একটা এমন কেলাস তোমাকে আইডেন্টিফাই করতে বলছি যার আমি কিছু ক্রাইটেরিয়া দিলাম, যে প্রথমত অত্যন্ত শক্ত, দ্বিতীয়ত কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে না, এবং তৃতীয়ত এই জাতীয় কেলাসের মধ্যে এই জাতীয় কেলাসগুলোর গলনাঙ্ক অত্যন্ত বেশি। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে ধরো তোমাকে একটা আননোন কেলাস দিলাম যে আইডেন্টিফাই করতে এটা এই তিন ধরনের মধ্যে কি হতে পারে, তখন তুমি বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে চিন্তা ভাবনা করে কি বলবে? তোমার উত্তর হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। দ্বিতীয়ত ধরো তোমাকে আরেকটা এখান থেকে কোশ্চেন দেওয়া যেতে পারে, যতটুকু পড়া হয়েছে, যে আমরা তো 7 প্রকার কেলাসের শ্রেণী পড়েছি, তার মধ্যে কোন জাতীয় কেলাসের শ্রেণীতে 4 ধরনেরই, অর্থাৎ কিনা সরল একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ এবং প্রান্তকেন্দ্রিক একক কোষের অস্তিত্ব বা স্ট্রাকচার দেখতে পাই। উত্তর হচ্ছে একমাত্র অর্থরম্বিক, কি বললাম, অর্থরম্বিক ইউনিট সেল বা একক কোষের মধ্যে দেখা যায়। আচ্ছা, 3 নম্বর আমরা জাস্ট আগের দিন পড়েছি যে সিম্পল কিউবিক, এফসিসি এবং বিসিসি অর্থাৎ ফেস সেন্টার্ড কিউবিক এবং বডি সেন্টার্ড কিউবিক, এই তিনটে হচ্ছে কিউবিক বা ঘনকাকার কেলাসের মধ্যে এই 3 প্রকার ইউনিট সেল তো দেখতে পাওয়া যায়। এদের মধ্যে আমরা কণা সংখ্যা এবং প্যাকিং দক্ষতা বের করেছি, এবং আমরা আগের দিনই বের করেছি যে এই 3 প্রকার কেলাসের মধ্যে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন কি কি না, সিম্পল কিউবিকের আমরা পেয়েছি 52.4%, এফসিসির ক্ষেত্রে পেয়েছি অর্থাৎ কিনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কিউবিক, এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এর ক্ষেত্রে হচ্ছে 74%, আর বিসিসি বা বডি সেন্টার্ড কিউবিক বা দেহকেন্দ্রিক ঘনকাকার এই জাতীয় ইউনিট সেলের হচ্ছে 68%। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই 3 প্রকার ইউনিট সেলের মধ্যে কোন প্রকৃতির ঘনকাকার কেলাসের মধ্যে অধিকৃত আয়তন ম্যাক্সিমাম, তোমার উত্তর হবে এফসিসি বা ফেস সেন্টার্ড কিউবিক অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। আচ্ছা বেশ, এইবারে ধরো তোমাদের একটা প্রয়োগ ভিত্তিক বা অ্যাপ্লিকেশন ভিত্তিক একটা আমরা প্রশ্নের দিকে যাই। ধরো তোমাকে বললাম যে একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল তোমাকে দেওয়া হলো, যার কিনা এ পরমাণুগুলো আছে কর্নারে, অর্থাৎ এইগুলো এ এবং পৃষ্ঠকেন্দ্রে আছে বি পরমাণু, এই যে বি। ওকে, প্রশ্নটা এরকম যে তোমাকে ধরো একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ইউনিট সেল দেয়া হলো, কেলাস দেয়া হলো, যার ইউনিট সেলের মধ্যে কৌণিক বিন্দুগুলো এ বিন্দুতে এবং পৃষ্ঠতলে, এই যে পৃষ্ঠতলে যে এখানে কেন্দ্রে, পৃষ্ঠের কেন্দ্রে বি পরমাণুটা অবস্থান করে আছে। তোমাকে প্রশ্ন দিল এই জাতীয় কেলাস তার
সেই যৌগের সম্ভাব্য সংকেত কি হতে পারে। তুমি কিভাবে প্রশ্নটা সমাধান করবে? তুমি তখন উত্তরটা করবে এখানে এ পরমাণুর সংখ্যা সমান কৌণিক বিন্দু কটা? 8টা। প্রতি কৌণিক বিন্দুতে এর পার্টিসিপেশন কত? 1/8 অংশ, তাহলে 8 গুণিত 1/8 সমান 1। বি পরমাণুর সংখ্যা, বি পরমাণুগুলো কোথায় অবস্থিত? প্রতিটা পৃষ্ঠতলের কেন্দ্রে, তাহলে বি পরমাণুর সংখ্যা এরকম কটা পৃষ্ঠতল ঘনকের আমরা জানি? 6টা তল, তাহলে 6 গুণিত পৃষ্ঠতলে থাকা কণার কন্ট্রিবিউশন কত? আমরা আগের দিনই পড়েছি হাফ, তাহলে ইজিক্যাল টু 3। তাহলে আমরা এবার এইভাবে লিখতে পারি যে একক কোষে এ ও বি পরমাণুর অনুপাত সমান 1:3। দেখেই বুঝতে পারছি। তাহলে যৌগটির সম্ভাব্য সংকেত কত হবে গো? AB3। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট একটা আমরা অ্যাপ্লিকেশনে যেতে পারি, যে তোমাদের ইনফ্যাক্ট কোশ্চেন থাকতে পারে যে এই যে 3 প্রকার, অর্থাৎ কিনা সিম্পল কিউবিক, এফসিসি এবং বিসিসি, এই 3 প্রকার যে আমরা ইউনিট সেল পেয়েছি, এদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এর ক্ষেত্রে ধরো গোলকাকার কণাগুলোর ব্যাসার্ধ যদি r1 হয়, r1 is to, এর ক্ষেত্রে গোলকাকার কণাগুলোর ব্যাসার্ধ যদি r2 হয়, is to, এর ক্ষেত্রে গোলকাকার কণাগুলোর ব্যাসার্ধ যদি r3 হয়, r1 is to r3 সমান কত বের করতে হবে। তো এইটি করার আগে এইটাও আমরা কিন্তু দেখো আগের দিন পড়েছিলাম, কি সেটা না, সিম্পল কিউবিকের ক্ষেত্রে দেখো যদি ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে a সমান 2r। দেখে বুঝতে পারছি কার ক্ষেত্রে? সিম্পল কিউবিকের ক্ষেত্রে। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে a সমান 2, এটাকে ধরো r1 বলে ব্যাসার্ধ সূচিত করছি, তাহলে r1 সমান a/2। ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা আগের দিন পড়েছি এই পৃষ্ঠ কর্ণ অর্থাৎ ফেস ডায়াগোনাল 4r সমান, আমরা আগের দিনই এটা বের করেছি, এটা হচ্ছে ফেস ডায়াগোনালের দৈর্ঘ্য কত? বাহু √2 অর্থাৎ a√2, বা এইটাকে যদি আমরা r2 দিয়ে সূচিত করি, r2 সমান a√2/4 = a/2√2। বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে আমরা আগের দিন পড়েছি বডি ডায়াগোনাল অর্থাৎ এর কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? বাহু √3। আবার এই ছবি থেকে এই দূরত্ব হচ্ছে r যুক্ত 2r যুক্ত r অর্থাৎ 4r, এখানে যদি সেটা r3 বলে সূচিত করি সমান a√3, বা r3 সমান a√3/4। তাহলে এইটাকে যদি আমরা এবারে, আচ্ছা এটাকে a/2√2 করার দরকার নেই, দেখো খুব সুন্দর চলে আসবে। কিরকম? আমরা তাহলে যদি r1 is to r2 is to r3 করি সমান, দেখো a/2 is to a√2/4 is to a√3/4, তার মানে ইজিক্যাল টু এগুলো হচ্ছে সব দিক থেকে যদি আমরা এলিমিনেট করে দিই, আর 2 দিয়ে যদি এখানটায় গুণ করি তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলে এটা 4 হবে, তাহলে সব হরগুলোই 4 এক হয়ে গেল, একই হয়ে গেল, তাহলে আসবে 2 is to √2 is to √3। এটা কিন্তু তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা একটা অ্যাপ্লিকেশনে যেতে পারি, কি না, মনে করো ধরো তোমাকে আবার একটা এফসিসি ইউনিট সেল দেয়া হলো।
এফসিসি, যার দেওয়া আছে ধরো পারমাণবিক ভর সমান m, দেওয়া তোমাকে বের করতে হবে x গ্রাম, একটা পরিমাণ ধরো তোমাকে দিতে পারে x গ্রামে কতগুলি একক কোষ আছে। এইটি ধরো তোমার প্রশ্ন হতে পারে, মৌলটির x গ্রামে কতগুলি একক কোষ আছে। একটা যে কোনো মৌল, তার পারমাণবিক ভর m দেওয়া আছে, তাহলে x গ্রামে কতগুলি একক কোষ আছে। এর আনসারটা কিভাবে করতে পারি না, আগে দেখো পারমাণবিক ভর m মানে আমরা ক্লাস 9 নবম শ্রেণীতেই পড়েছি যে পারমাণবিক ভর অর্থাৎ m, তাকে যদি গ্রাম পারমাণবিক ভর বলি অর্থাৎ m গ্রামে কতগুলো পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। এখন অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি n দিয়ে সূচিত করি, আমরা তাহলে বলতেই পারি m গ্রাম মৌলে পরমাণু হচ্ছে n সংখ্যক। nটা কি? n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা আগেই পড়েছি, ঠিক আছে। তাহলে 1 গ্রাম মৌলে পরমাণু n/m সংখ্যক, x গ্রাম মৌলে পরমাণু nx/m সংখ্যক। এইটা তোমরা মনে রাখো যে তাহলে আমার মোটামুটি nx/m সংখ্যক পরমাণু আছে। এবারে আমরা কি করে সমস্যাটার দিকে আরেকটু এগোই। এখন দেখো, যেহেতু এফসিসি, তাহলে এর ক্ষেত্রে মৌলটির একক কোষে পরমাণু সংখ্যা কত সমান ফেস সেন্টার্ড কিউবিক এর জন্য 8টা কর্নার, 8টা কর্নারের গঠনকারী পরমাণুগুলোর কন্ট্রিবিউশন 1/8 যুক্ত এফসিসি আমার প্রশ্নে দেওয়াই আছে, পৃষ্ঠতলে থাকা কণার কন্ট্রিবিউশন হাফ, এরকম 6টা তল, তাহলে এইটা সমান হবে 1 + 3 = 4। এটা আমরা আগে জেনেছি। তাহলে একক কোষে পরমাণু সংখ্যা 4, তাহলে ঘুরিয়ে বলতে গেলে 4টে পরমাণু দিয়ে কটা একক কোষ তৈরি হয়? একটা। তাহলে আমার 4টি পরমাণু দ্বারা গঠিত একক কোষের সংখ্যা কত? সমান 1। একটা দিলে গঠিত হবে 1/4। আর আমরা আগেই জেনেছি x গ্রামে পরমাণু সংখ্যা কটা পেয়েছি? nx/m সংখ্যক। তাহলে nx/m সংখ্যক পরমাণু দ্বারা গঠিত একক কোষের সংখ্যা 1 অর্থাৎ nx/4m। তাহলে একক কোষ কটা গঠিত হবে? nx/4m সংখ্যক গঠিত হবে। দেখো, যদি আমরা এইবারে ঘনকাকার একক কোষ বিশিষ্ট একটা মৌলিক পদার্থের কেলাসের ঘনত্ব নির্ণয় করতে যাই, আমাদের কয়েকটা প্যারামিটার কিন্তু লাগবে। কি সেটা? না, একক কোষের কিনারা দৈর্ঘ্য, মনে করো ধরো এই ইউনিট সেলটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে কিনারা দৈর্ঘ্য এটা a ধরছি a একক। কোষে পরমাণুর সংখ্যা আমরা আগের দিন যেমন দেখেছি যে এই কর্নার বা পৃষ্ঠকেন্দ্র বা দেহকেন্দ্রে উপস্থিত কণা অনুযায়ী এই পরমাণু সংখ্যা আমরা ক্যালকুলেশন করেছি এবং সেটা বিভিন্ন পেয়েছি। ধরো এই পরমাণু সংখ্যা z, মৌলিক পদার্থের পারমাণবিক ভর অর্থাৎ যে মৌলটা দেওয়া আছে ধরো সেটা m। পারমাণবিক ভরের কোনো একক থাকে না, তোমরা জানো, 9-এ পড়েছ। একক কোষের আয়তন v, ধরো এটা a একক, তার কিউব, তাহলে a কিউব। আমরা কি জানি? ঘনকের আয়তন বাহু কিউব না?
এখন এই অবস্থায় আমরা এর ঘনত্ব বের করতে চাই। ঘনত্ব মানে কি? তোমরা শিখেছো ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আগে আমার একক কোষটার আমরা কিন্তু আগে ভরটাকে বের করতে হবে। তো কণাগুলোর ভর বের করতে গেলে একটু এগিয়ে যাই। এবারে আমরা পারমাণবিক ভরের কনসেপ্ট থেকে কি জানি না, কতটা পরিমাণের ভর এম গ্রাম, অ্যাভোগাড্রো সংখ্যকের পরিমাণের ভর হচ্ছে এম গ্রাম। তাহলে লিখছি এন সংখ্যক পরমাণুর ভর সমান এম গ্রাম। এই এনটা কি? এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, শর্টে লিখছি। তাহলে একটি পরমাণুর ভর এম বাই এন গ্রাম। তাহলে আছে কটা? জেডটা। তাহলে জেড সংখ্যক পরমাণুর ভর ইন্টু জেড গ্রাম আমরা বের করলাম। তাহলে এটা মনে রাখো এম জেড বাই এন। তাহলে এইটা হচ্ছে একক কোষটার ভর। লিখছি যে একক কোষের ভর সমান, ভরকে যদি ধরো এম দিয়ে বলি, এটা ছোট হাতের একটা এম দিয়ে যদি বোঝায়, এম ফর মাস, এটা কিন্তু এম জেড বাই এন। তাহলে এবারে একক কোষের, এখানে মনে রাখবে একক কোষের ঘনত্ব পেলেই কিন্তু আমরা ঘনকাকার যে কেলাসটা তার ঘনত্ব পাবো, একই তার মানটা হবে। একক কোষের যা ঘনত্ব, ঘনকাকার কেলাসের ঘনত্বের মান একই। তাহলে একক কোষের ঘনত্ব সমান এম বাই ভি সমান এম জেড বাই এন এ কিউ। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এর মানটা হচ্ছে এম ইন্টু জেড, যেটাকে একটু ভালো করে লিখছি এম জেড বাই এন এ কিউ। এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে আমরা একটা গাণিতিক উদাহরণে আসি। দেখো, তাহলে এই জাতীয় কেলাসের ক্ষেত্রে আমরা ঘনত্ব পেলাম এম জেড বাই এন এ কিউ। এখন এটা যদি আয়নীয় কেলাস হতো, একই কনসেপ্ট, শুধু তখন এমটাকে আমরা কিন্তু বলতাম তার ফর্মুলা ওয়েট, অর্থাৎ তার ফর্মুলা ওজন। এখন দেখো, তোমাদের একটা যদি প্রশ্ন দেয়া আছে, ধরো সোডিয়াম পরমাণু যার ব্যাসার্ধর মান দেখো দেওয়া আছে, এ কিন্তু দেয়া নেই। সেটা একটা এফসিসি ল্যাটিস, এফসিসি ইউনিট সেল তৈরি করে, তার রো এর মান নির্ণয় করতে বলেছে। তা এখন এর ক্ষেত্রে গঠনকারী কণার সংখ্যা, যেহেতু এফসিসি, পরমাণুর সংখ্যা আমরা খুব সহজেই বের করে নেবো, আমরা তো জানি ইনফ্যাক্ট, তবুও যদি তোমরা ভুলে যাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এফসিসির ক্ষেত্রে 8টা কর্নার, তার সঙ্গে তোমার মাঝখানে প্রতিটা কর্নারে কন্ট্রিবিউশন 1 এর 8, কর্নার হচ্ছে 8টা, প্লাস প্রতিটা পৃষ্ঠতলে কন্ট্রিবিউশন যে কণাটা থাকে তার কন্ট্রিবিউশন হাফ, এরকম 6টা পৃষ্ঠতল। তার মানে তোমার হচ্ছে 1 যুক্ত 3 সমান 4। এখন এই জাতীয় কেলাসের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস দেখো, আর এর এই জাতীয় ইউনিট সেলের সম্পর্কটা কি তোমরা আরেকটু মনে করে দেখো। প্রতিটা পৃষ্ঠতলের সঙ্গে যে কণাটা থাকে তার এই কণাগুলো কর্নারে টাচ করে আছে। তার মানে এই ক্ষেত্রে এটাও আমরা আগে পড়েছি, এটা হচ্ছে ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনাল সমান a রুট 2, এটা কিন্তু আমরা আগে পড়েছি। এইটা সমান আবার হচ্ছে এই দূরত্বটা যদি r হয়, এটা 2r, এটা r মিলে 4r। তাহলে a রুট 2 সমান 4r। এই ইকুয়েশন থেকে আমরা এর মানটাও বের করে নিই, 4r বাই রুট 2 সমান 2 রুট 2r। ঠিক আছে, তোমাকে আর দেওয়া আছে 1.91 অ্যাংস্ট্রম, মানে 1.91 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এর রো এর মানগুলো আমরা বসাই। 23, অ্যাকচুয়ালি এখানে গ্রাম পারমাণবিক ভরের মানটা বসাতে হয়, তাই এখানে কিন্তু আমার এককটা উপরে গ্রাম হিসেবে থাকবে, আর নিচে বাহু তার কিউব, তাহলে কিউব মানে তার এটা সেন্টিমিটার, মানে সেন্টিমিটারের কিউব হয়ে যাবে, মানে এককটা গ্রাম পার সেমি কিউব আকারে ঘনত্ব পাবো। আচ্ছা, তাহলে আমরা মানগুলো শুধু বসাই। এম এর মান 23 গুণিত Z4 ডিভাইডেড বাই
এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এর মান এইটাকে বসাই 2 গুণিত √2 গুণিত 1.91 ইন্টু 10⁻⁸ এর হোল কিউব একক আসবে। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা আমি করতে পারবো না, এটা তোমরা ক্যালকুলেটর বের করো এবং করো, এককটা হবে গ্রাম পার সেমি কিউব। এই জাতীয় প্রবলেম তোমাদের পড়তেই পারে। আজকের মতো এখানে।